আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। এখন এই বয়সে এসে থেকে বাপ মা কেউ বেঁচে আছে? কিন্তু ভাইয়েরা তো আছে, 7টা ভাই। একটু ভাইদের দেখার ইচ্ছা না? আমার তো একটু ফুবু ডাকানোর লোক নাই, যদি পাই আপনার জন্য আমি যতদিন বাইসা থাকুন দোয়া করে যাম ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিলেন এই ভিডিও দেখার জন্য, সবার প্রতি অনুরোধ হচ্ছে আমাদের ভিডিও শেয়ার অনেক বেশি কমে গিয়েছে, দয়া করে সবাই শেয়ার করুন। আপনার একটা শেয়ার কত বড় উপকার করতে পারে। আমাদের এখানে যারা ভিকটিম আসেন, ওনার বয়স দেখে আপনারা বুঝতে পারছেন যে উনি জীবনের শেষ ভাগে এসে আমাদের কাছে হয়তো আকুতি নিয়ে আসছেন। এই ভিডিওগুলো যাদের অন্তর গলে না, যাদের মন গলে না, তাদের জন্য আমার রিকোয়েস্ট করা ছাড়া আর কিছুই করবার নেই। আমি শুধু অনুরোধই করতে পারি মাত্র। শত শত ভিডিও নিয়ে এসছে আপনাদের সামনে, আর শত শতবার অনুরোধ করেছি। আসলে এখানে কতবারই বা অনুরোধ শোনা যায়, তাই না? কিন্তু শেয়ার করাটা ছোট্ট একটা কাজ। আপনি হয়তো বা এই শেয়ারের মাধ্যমে এই যিনি আজকে এখানে এসেছেন ভিকটিম, তার পরিবারে ফিরে যাবেন। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনি মনের অজান্তে কত বড় একটা সোয়াব পাইলেন, তাই না? একটু চেষ্টা করি আমরা। যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নাম কি? আমার নাম নূরজাহান। নূরজাহান। এটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, আমি ছোট থেকেই শুনি আমার নাম নূরজাহান। তো বয়স তো এখন দিয়েছেন 70 বছর, না? বয়স আমি আন্তাজে বলি বাবা 70 বছরই হবে। 70। আচ্ছা, দেখি আপনার কি কি মনে। আপনার নানা বাড়ি কোথায় ছিল? নানা বাড়িটা হচ্ছে বিক্রমপুর, লৌহজন থানা, দিগুলি গ্রামের নাম। গ্রামের নাম দিঘুলি, লৌহজং থানা, মুন্সিগঞ্জ। না, ওইটা বিক্রমপুর কয়, মুন্সিগঞ্জ না। আচ্ছা, বিক্রমপুরের লৌহজংয়ের দিঘুলি থানা, দিগুলি। গ্রামের নাম দিঘুলি। নানার বাড়ি। হ্যাঁ। নানার নাম কি ছিল? নানার নাম জানি না। নানার নাম মনে নাই? মামা চাচা এদের কারো নাম মনে নাই? না, চাচা মাচা তো দেখি নাই। দুইটা মামা দেখছি, তখন বয়স আমার 8-10 বছর বয়সে আমি হারায় গেছি। আচ্ছা, আর বাবার নাম কি ছিল? বাবার নাম মোহর আলী সর্দার। মোহর আলী সর্দার। আর বড় ভাইয়ের নাম হচ্ছে রশিদ সর্দার। 7 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের নাম জানি। বড় ভাইয়ের নাম রশিদ সর্দার, আর আমার বড় ছোট যে ওই ভাইয়ের নাম হচ্ছে আদম আলী সর্দার। আদম আলী সর্দার। আচ্ছা, তো বলেন আমাকে কি হইলো, কেমনে হইলো, এর ঘটনাটা একটু শুনি। হ্যাঁ, আমার 7 ভাইয়ের পরে আমি হয়েছি। আচ্ছা, হওয়ার পরে আমার আম্মা আমার নাকি 2-3 মাসের বাবু রাইখা মারা গেছে। আপনার মা? হ্যাঁ, আমার মা। আমি মা দেখি নাই। আচ্ছা, মারা গেছে পরে নানি আর 2 মামু এগো কাছে আমি একটু বড় হয়েছি। 8-10 বছর বয়স যখন আমার হয়েছে, তখন আমার বাপে আমার নানিকে বাসার থেকে নিয়ে আইসা পড়ছে। নিয়ে আইসা আমার ভাই গো নিয়ে আইসা আপনার এই যে ঢাকা আইসে, ঢাকা এই যে গেন্ডেরা সূত্রাপুর আছে না, এই সাইডে ভাড়া ছিল আপনার বাবা। হ্যাঁ, ভাড়া ছিল। ভাড়া থাকা কালানে মনে করেন আমার বাবা বিয়া করছে। বিয়া করছে পরে আমি বাবা ভাইয়েরা কই জানি যাইতো গা, তো ওই সৎমার কাছে আমি থাকতাম। একদিন মনে করেন আমার পেটে খিদা লাগছে, ওই সৎমার কাছে আমি ভাত চাইছি। সৎমা আমার ঘর থেকে দূর করে খেদা দিছে, যা 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 বাড়িতে খেলগা, বাড়িতে খেলগা। তখন আর ভাত দেয়নি। এই কানতে 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 বাসার থেকে বাইরেছি। কই গেছে এটা আমি নিজেও চিনিও না, বলতেও পারি না কিছু। যাইতে 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 মনে করেন এইটা আমি গেছি গা বলে সদরঘাট। তখন গেছি গা পরে দেখ, তখন আমি কান্তাছি। তখন আপনার এই যে দোহার আছে না, দোহারের এক লোক, উনি নারায়ণগঞ্জ চাকরি করতো। ওই চাকরি ছুটি নিয়ে উনি বাসায় যাইতেছে। তখন উনি আমার দেখছে আমি কান্তাছি। তখন উনি আমার থাপা হাত ধরছে, ধইরা কয় তুমি কান্দো কে? আমাকে আমার বাবারে খুঁজি। তোমার বাপে কই গেছে? আমি তো কইতে পারি না। তো অনেকক্ষণ ওই লোকটায় আমার হাত ধইরা দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাইকে ওই লোক লঞ্চে দেশে যাইব, দোহার যাইব। তখন আমার কয় কি, আমি লোকে বলতাছে, কয় বাচ্চাটারে তো হাত ধইরেও আমি বিপদে পড়লাম, বাচ্চাটা কার কাছে ছাইরা দিয়ে যাই? এই তুমি কি আমার সাথে যাইবা আমাকে ভাই? তা আমি হ যাম। এই কথা বলছি পরে উনি আমার নিয়ে সদরঘাট লঞ্চে গেছে। লঞ্চে যাইয়া আমার বসায় রাইখা উনি পাউরুটি আর কলা এগুলা কিনাই না পানি আমার দিছে, খাইছি। খাওয়ার পরে দেয়া মনে করেন এখন আমার পেট ভরছে না, এখন ফোপায় ফোপায় বাবার জন্য কান্তাছি। তখন কয় কান্দকে? আমি আমার বাবার কাছে যাম। তোমার বাবার আমি কই পাম? এই বইলা এই লোক আমার দেশে লয়ে গেছে। হ্যাঁ, দেশে। হ্যাঁ, হ্যাঁ দেশে, এই যে দোহার নিয়ে গেছে। নিয়া
ওনার আবার 3 ছেলে 1 মেয়ে, মেয়ে বিয়া দিয়ে দিয়েছে, মেয়ের ঘর নাইনাত করে গেছে। ওই তখনই ওনার ছেলের নাম হচ্ছে পুষ্প। কয় পুষ্পর মা, এই মাইয়াটার সদরঘাটতে পাই আনলাম, এই মাইয়াটা তুমি পালো। এই ওনরাই আমার পাইলে লেলা, ওনরাই আমার বিয়া শাদি দিছে ঢাকার ছেলের কাছে। আচ্ছা আচ্ছা, এইখানে থেকেই বড় সাথী বড় হইলেন। এই স্বামী সংসার করতে আছি। তারপরে মনে করেন ছেলে মেয়ে হইছে, 8 জন ছেলে মেয়ে হইছে, মইরা টইরা এখন 3 জন আছে। এই 5 বছর আগে 1 মেয়ে মারা গেছে, নাইনাত করে 3 জন থুইয়া। আমার বাড়িওয়ালা মারা গেছে। 8 জনের মধ্যে 5 জনই মারা গেছে। তো এই কষ্ট সহ্য করছেন কেমনে আপনি মা হয়ে? এই যে এমনি তো বুড়ো হয়ে গেছি গা, বুড়ো হয়ে গেছি গা, জোয়ান মাইয়া, 3 জন ছেলে মেয়ে থুইয়া মাইয়া হঠাৎ করে মারা গেল। বড় পোলা এলাম আপনার এমবিবিএস ডাক্তার, হার্টের ডাক্তার। আপনার পোলা? না, নাতি, বড় মেয়ের ঘরের নাতি। ও আচ্ছা আচ্ছা, জহিরুল ইসলামের হোস্টেলে থেকে পড়ালেখা করছে। ছোট নাতি বাংলাদেশের লিটল জুয়েল স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইঞ্জিনিয়ারিং। তার বাপে তারে কানাডা পাঠাইছে আজকে 7 বছর। মাশাআল্লাহ, দেখছেন তার মুখ দেখি না। নাতিন একটা বেকার আছে, স্কুলে পড়ছে। মানে পইরা শুনছিলাম কিছুদিন আগে ইন্ডিয়া গেছে পড়তে নাতিনরা। ওই আমার বাড়ি জামের বাড়ি হয়েছে বিশ্ব রোডের ওই পার্ক লগে। এখন মনে করেন এই যে এইভাবেই আছি। মনে করেন বায়াগের জন্য মন কান্দে আর কি। এত বছর পরেও কান্নাকাটি করে মন? বায়াগের জন্য মন কান্দি যে ছেলে আছে একজন, থাকলে কি ছেলে মনে করেন আমার আমার সামনে যায় যে মা তুমি কেমন আছো, এই কথাটা ছেলের সাথে অভিমান। এখন কথা হলো আপনি যে থাকেন কার কাছে তাহলে এখন? এখন ওই যে আমি ওই যে বাড়ি ভাগ করে নিছি, আগের সংসারের ছেলে গো কাছ থেকে ভাগ করে নিয়ে এখন ওইখানে আমি থাকি। এতদিন টিন সেট আসছিল, একতলা আসছিল, এখন আমি মনে করেন ডেভেলপার দিয়ে দিছি। আল্লাহর রহমতে আপনার তো আল্লাহ আর্থিক অবস্থা ভালোই দিছে তাই না, হারায় যাওয়ার পরে? না, ভালোই আছে, কিন্তু আমার যে কোম্পানি মনে করেন নিচতলায় দিছে, একটা রুম একটু ছোট, একটা রুম একটু বড়। ওই ছোট রুমটায় আমি থাকি, আর বড় রুমটা 6,000 টাকা ভাড়া দিই। এই আমার সম্বল। ওই ভাড়া দিয়ে ওইটুক দিয়ে আপনার চলে? এই আমার সম্বল। তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? মেয়েটার নাম কি? হ্যাঁ, কি হয় আপনার? হ্যাঁ, আমার তো কিছু হয় না। আমার অন্য দিক থেকে আর কি আত্মীয়, ওই আত্মীয়র বাড়ি আম্মা ভাড়া থাকে। আমি আবার ওই আত্মীয়র বাড়ি গেছি পরে তো ওই আত্মীয় জানে যে আমি যে হারায় গেছি। তখন ওই মেয়েটাই বলতেছে যে ফুবু আপনার বাইবার আগে তো বিশ্বাইতে পারেন। আমি মারে আমি কোনো কিছু চিনি না, কই যাম, কার কাছে যাম। কয় ওই যাম ঘরে ভাড়া থাকে, ওনার মাইয়া হারায় গেছে, আপন ঠিকানার থেকে পাইছে। এই এলো ওই মহিলা যেমন আবার এই ঠিকানা দিচ্ছে আমারে, এই অল্লগের কথা মতো কয়ে দিছে। এই এলো আজকে কদিন ধরে 10-12 দিন ধরে খালি ওর কাছে দৌড় পারি, ওর পাই না, কই জায়গা, ওই বাসা বাড়ি বলে। আপনার কাছে টাকা পয়সা নেয় নাই তো কেউ? না। আচ্ছা, না, টাকা পয়সা কেউ নেয় না। আমি 6,000 টাকা ভাড়া পাই বাবা। এই দিয়ে আমার ডায়াবেটিস, আমার মনে করেন খাওয়ান লোন সবকিছু আমার এই পয়সা থেকে করতে হয়। আবার পানির বিল দেই 500 টাকা। এখন এই বয়সে এসে বাপ মা কেউ বেঁচে আছে কি মনে হয়? না, বাপ মা তো দেখি নাই, হয়তো বাপও মারা গেছে। আমি যখন ছোট তখন বাপ দেখছি, কিন্তু ভাইয়েরা তো আছে 7টা ভাই। একটু ভাইদের দেখার ইচ্ছা না? আমার একটু ফুবু ডাকানোর লোক নাই। চলেন দেখা যাক কি হয়। ওনার বাবার নাম হচ্ছে মহর আলী সর্দার, ওনার বড় ভাইয়ের নাম রশিদ সর্দার, আরেকজন ছিল আদম আলী। হ্যাঁ, আমার নাম নূরজাহান। ওনার নানা বাড়ি হচ্ছে দিঘলি, লৌহজং থানা, মুন্সিগঞ্জ বা বিক্রমপুর। না, বিক্রমপুর, দিঘলি, লৌহজং থানা। হ্যাঁ, দিঘলি হচ্ছে ওনার গ্রামের নাম তাই না? দিঘলি, হ্যাঁ গ্রামের নাম। নানার বাড়ি, কিন্তু আমার বাপের বাড়ি কোন? ঠিক আছে, এইটুকু দিয়ে খুঁজে বের করতে পারবো, দেখা যাবে যদি আল্লাহ চায় তো। আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। আমার ভাইবারা দেখো সাথে। এই দিঘলি গ্রামে গিয়ে কিন্তু খুঁজতে হবে যে এই মহর আলী বিয়ে করছিল এই গ্রামে। এটা অনেক বছর আগের গল্প। কিন্তু আমি গেছিলাম, কয়েকবার গেছি, ওরা চিনে না। মুক্তিযুদ্ধ। ও, আপনি গেছিলেন এখানে? আমি কয়েকবার গেছি, যাইয়া জিজ্ঞাসা করছি, কয় আপনার নানার নাম কোন? নানা তো আমি দেখি নেই, নানা নামও জানি না। আল্লাহ আল্লাহ। যদিও নানির ওইখানে বড় হয়েছে। নদীর ভিত্তে তো বাড়ি ঘর, লৌহজন থানার দিগুলি গ্রামটা নদীর ভিত্তে। যদি নানি গো বাড়িটা থাকতো তাইলে পরিচয় দিয়া পাইতাম। আচ্ছা,
এই হচ্ছে গল্প ওনার। আমরা একটু চেষ্টা করি তারপরেও, হ্যাঁ আমাদের তো কমিউনিটি এখানে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপগুলোতে যদি শেয়ার করে আমরা কিছু বের করতে পারি। 60 বছর 65 বছর আগের গল্প, মুক্তিযুদ্ধের আগের গল্প। আল্লাহ জানে আমি এত বছর কার ঘটনা পামু কিনা, এটা আমরা চেষ্টা করি। আপনি আল্লাহকে বেশি বেশি করে বলেন, ঠিক আছে? আপনাদের জন্য যদি পাই, আপনাদের জন্য আমি যতদিন বাইসা থাকুন দোয়া করে যাম ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ নিশ্চয়ই আপনার কথা শুনবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন সবাই মিলে একটু চেষ্টা করি। এই প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। একটা ভালো সংবাদ যেন নিয়ে আসতে পারি আমরা। আসসালামু আলাইকুম।